ফুটন্ত গরম পানিতে কেউ কমলা দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু ফুটন্ত গরম পানিতে কমলা দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কমলাগুলোকে নষ্ট করছো কেন? বন্ধু বলল, নষ্ট করছি না, এটা দিয়ে এমন একটি জিনিস তৈরি করছি যা তোমার অনেক উপকারে আসবে, সেই সাথে অনেক বড় সমস্যার সমাধান করে দিবে। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যার সমাধান করবে? বন্ধু বলল, যে সমস্যার কারণে তুমি 1000 টাকা ব্যয় করে ফেলেছো কিন্তু সমাধান পাওনি, সেই সমস্যার সমাধান করে দিবে এই কমলা। আমার মাথায় আসছে না আসলে কি সমস্যার কারণে আমি টাকা ব্যয় করেছি। এরপরে বন্ধু মশলা দিল। বন্ধু তুমি এতে কি মশলা অ্যাড করছো? বন্ধু বলল, কমলা সিদ্ধ করার সময় এতে দিয়েছি মৌরি মশলা। এই মশলা তুমি যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবে। 2 চামচ পরিমাণ মৌরি মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে যখন দেখবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখন এগুলোকে পিষিয়ে নিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি ব্লেন্ড করা যাবে না? বন্ধু বলল, না, এভাবে গরম পানির মধ্যে এগুলোকে পিষিয়ে নিতে হবে, এতে এর গুণাগুণ ভালোভাবে পানির মধ্যে চলে আসবে। আমি বললাম, কমলার বীজগুলো তখন কি হবে? সে বলল, এজন্যই তো ব্লেন্ড করছি না, তা না হলে এতে কমলার বীজগুলো গুঁড়ো হয়ে আমাদের কাজের জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবার একটি বড় সাইজের ছাঁকনি নিল আর এর মধ্যে সে লিকুইডটাকে ঢেলে দিল। আর সে বলল, আমাদের মূলত এই লিকুইড বা পানিটাকেই লাগবে, এখানে যে উপরে ডাস্ট জমা হয়েছে সেগুলোর কোনো কাজ নেই, এতে এগুলোকে ফেলে দিব, কারণ আমাদের কমলা আর মৌরির গুণাগুণ এই পানির মধ্যে চলে এসেছে। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। আর যখন পানি ফুটতে শুরু করবে তখন এতে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি। বন্ধু বলল, এখানে চিনি ব্যবহার নাও করতে পারো, তবে চিনি দিলে এর টেস্ট বেড়ে যাবে। আরও দিতে হবে 1 চামচ গুড়। এরপরে দিতে হবে চা পাতা। আমি তো কনফার্ম বন্ধু এটা চা বানাচ্ছে। আমি বললাম, বন্ধু তুমি চা বানাচ্ছ নাকি? বন্ধু এবার হাসতে হাসতে বলল, চা বানাতে আমি কমলার ব্যবহার করব কেন? তাই তো, এতগুলো কমলা দিয়ে চা বানাবে কেন? তাহলে তুমি এটা কি তৈরি করছো বন্ধু? বন্ধু বলল, একটু ধৈর্য ধরো, আমাদের কাজ একেবারে শেষের দিকে, দেখলেই বুঝতে পারবে এটা আমরা কি তৈরি করছি। আচ্ছা বন্ধু, এটা বানাতে থাকুক, ততক্ষণে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন বগুড়া থেকে মাহিনুর রহমান, ফেনী থেকে রহিমা আক্তার, ঢাকা মোহাম্মদপুর থেকে সালাউদ্দিন হিমালয়। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এরপরে বন্ধু বলল, দেখো বন্ধু, এর কালার যখন এমন হয়ে আসবে ঠিক তখন এতে সেই কমলার রসটাকে ঢেলে দিব। আমি বললাম, বন্ধু এটা কি হলো? বন্ধু বলল, দেখো এটাকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটাতে হবে, কাজ কিন্তু সিম্পল, জাস্ট চা বানানোর মতো করে এটা বানাতে হবে। বন্ধু এটা বানিয়ে ফেলেছে। বন্ধু বলল, দেখো এটা তুমি চায়ের মতো করেও খেতে পারো, আবার চাইলে ড্রিঙ্কস বা শরবতের মতো করেও খেতে পারো। এটা খেলে কি হবে? বন্ধু বলল, এখানে আছে কমলার, মৌরির আর চা পাতার গুণাগুণ, যা খেলে তোমাকে সতেজ তো করবেই, সেই সাথে তোমার স্কিন হবে গ্লোয়িং। শুধু তাই না, তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে, বিশেষ করে বদহজম হলে এটা পান করলে ভালো ফলাফল পাবে। আরও আছে, এটা তোমার মানসিক চাপ দূর করে দিবে, এটা দেহের হজম প্রক্রিয়া বাড়িয়ে তোলার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে সাহায্য করবে। তুমি গুগলে সার্চ করলে এর গুণাগুণ আরো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধু অনেক উপকারী একটা জিনিস তৈরি করে দেখালো। ভিডিওটি আপনার উপকারে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।